নিয়ামত গণনা করে আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আটলান্টিক মহাসাগরে জাহাজ এভাবে পানির উপর ভাসতে থাকে। আমরা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এমনকি জান্নাতে যাওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের উপর আমরা বাঁচতেছি। এক মুহূর্তের জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বন্ধ হয়ে যায়, আমার আপনার এই দেহর কোনো মূল্য নেই, কোনো দাম নেই। প্রতি শ্বাসে নিঃশ্বাসে আল্লাহর রহমত, এত বেশি রহমত। منه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أي عاشقي رب العلا بشكت محبوب خدا برتو سلام صد ہزار برتو درود بے شمار بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نسیما جانب بدحا گزر کن ضیاء عالم محمد را خبر کن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله کہ محمد سے وفات نے تو ہم تیرے ہے یا جہاں چیز ہے کیا لوح و قلم تیرے ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين وقال رسول الله صلى الله عليه وسلم أنا آخر الأنبياء وأنتم آخر الأمم أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين آمنت بالله চট্টগ্রাম ব্যবসায়ী জগতের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী টেরিবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে
আজকে পবিত্র মিলাদুন্নবী সিরাতুন্নবী এর বর্ণাঢ্য মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উত্তর এলাকার বিশেষভাবে টেরিবাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং উত্তর টেরিবাজারের কর্মকর্তা কর্মচারী এবং অপমর জনসাধারণ এবং পর্দার আড়ালে অবস্থানরত ফর্দনসীমা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান পরওয়ারদিগার আলম আজকে এই পবিত্র মাস মাহে রবিউল আউয়াল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বেলাদত মিলাদ, এই আগমনের মাসে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদ, রসুলের সিরত সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে কিছু আমাদের গুরুত্বপূর্ণ বড় বড় উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোকে কিছু গুরুত্বপূর্ণ নসিহা শোনার মতো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। এবং বিশেষভাবে যাদের উদ্যোগী, যাদের পরিশ্রমে, যাদের মেহনতে আজকে কোরআনের মাহফিল, এই দিনের মাহফিল যারা ব্যবস্থা করেছেন, মহান আল্লাহ রব্বুল আলমের দরবারে শুকরিয়া আদায় করি এবং আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন তাদের এই মেহনত, কোরআনের এই মেহনত, রসুলের এই ভালোবাসা কাল কিয়ামতের দিন নেজাতের উসিল করে, সকলে বলেন আমিন। সময় যেহেতু অল্প, সেহেতু বেশি লম্বা আলোচনা করার বোধহয় সুযোগও থাকবে না। যেহেতু আমাদের এশারের নামাজ আছে, এরপরে আমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ আমাদের ওয়াইজনি কারাম, আমাদের আমন্ত্রিত ওলামায়ে কারামরা আছেন যারা গুরুত্বপূর্ণ নসিহা উপদেশ আপনাদেরকে শোনাবেন। অল্প সময় আমি নামাজের আগেই কিছু কথা কোরআন হাদিসের আলোকে বলার চেষ্টা করব। আমি যতটুকু মাইকের আওয়াজ যায়, আমার টেরিবাজারের আমাদের ব্যবসায়ীবৃন্দ, ব্যবসায়ী ভাইয়েরা, কর্মকর্তা কর্মচারী ভাইয়েরা, এরকম মাহফিল তো আর সারা বছর হয় না, বছর হতে একবার দুইবার হয়। অতএব 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় আমরা যদি দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য বিসর্জন দিতে পারি, হতে পারে এই সময়টা আমার জীবনের, এটা আমার জন্য কিয়ামতের ময়দানে একটা নেজাতের উসিলা হতে পারে। এটাই মনে করে সারা বছর তো আপনারা ব্যবসা করবেন, অল্প সময় এই কোরআনের মাহফিলে, দ্বীনের মাহফিলে আপনারা আপনাদের উপস্থিতি কামনা করি, যেহেতু এই উপস্থিতি আপনার আমার প্রত্যেকের নেজাতের জন্য একটা উসিলা হতে পারে। পবিত্র কালামে মজিদ ফুরকান হামিদের যে আয়াতটা আমি তেলাওয়াত করছি, এখানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কিছু নিয়ামতের কথা স্মরণ করাইয়ে দিতেছেন, যেটা আমরা আমাদের ভাষায় কোটা বলি। আমরা তো এমনি আল্লাহ রব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামতের মধ্যে আমরা ডুবন্ত অবস্থার মধ্যে আছি। আল্লাহ পাক এত বেশি নিয়ামত আমাদেরকে দান করেছেন যে নিয়ামতগুলা গণনা করে শেষ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এটা তো আল্লাহ নিজেই কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, যে বান্দা আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দিছি এগুলো যদি তোমরা গণনা করো, কিয়ামত পর্যন্ত গণনা করলে এ নিয়ামতের শেষ হবে না। নিয়ামত গণনা করে আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আটলান্টিক মহাসাগরে জাহাজ এভাবে পানির উপর ভাসতে থাকে, আমরা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এমনকি জান্নাতে যাওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের উপর আমরা বাঁচতেছি। এক মুহূর্তের জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বন্ধ হয়ে যায়, আমার আপনার এই দেহর কোনো মূল্য নেই, কোনো দাম নেই। প্রতি শ্বাসে নিঃশ্বাসে আল্লাহর রহমত, এত বেশি রহমত। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন,
अगर शुक्र हकता बरूज़े शुमार, अगर शुक्र हकता बरूज़े शुमार, गुजारी नबाशद एके अज हजार। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি নিয়ামত আমাদেরকে দান করছেন। কিয়ামত পর্যন্ত যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করি, সিজদা করে থাকি, এরপরও আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। এতগুলো নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কালাম মজিদে দুইটা নিয়ামতের কথা আমাদেরকে স্মরণ করাইয়ে দিয়েছেন। এটা আমরা আমাদের ভাষায় খোটা বলি। কাউকে উপকার করার পরে আমরা অনেক সময় বলি রাগান্বিত অবস্থায় যে আমি তোমার এই উপকারটা করলাম না, এরপরেও কেন তুমি আমার সাথে এরকম আচরণটা করছো? তোমার বিপদের সময় আমি তোমার পাশে দাঁড়াইলাম, আজকে তুমি এটার উত্তরটা আমাকে এভাবে দিলা। আল্লাহ এতগুলো নিয়ামতের মধ্যে কেবলমাত্র দুইটা নিয়ামতের ব্যাপারে আমাদেরকে স্মরণ করাইয়ে দিচ্ছেন। এর মধ্যে একটা নিয়ামত হলো, যে নিয়ামতের কথা প্রসঙ্গে আয়াতে করিমে সূরা হুজুরাত আয়াত 26 পারার আয়াত আমি তেলাওয়াত করছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে। আয়াতটা যদিও বা একটা ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে, কিন্তু তার হুকুমটা কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলিম উম্মার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিন হায়াতে মক্কার একটা গোত্র, একটা গ্রুপ জনপদবাসী ইসলাম ধর্ম গ্রহণ করছে। মুখে ঈমান এনেছেন কিন্তু অন্তর দিয়ে ঈমান আনেন। এরা ইসলাম ধর্ম গ্রহণ করার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার প্রতি কত ইহসান করলাম, কত উপকার করলাম। আপনি অন্য সাহাবাদের ঈমানের জন্য আপনাকে কত মেহনত করতে হয়েছে, কত যুদ্ধ করতে হয়েছে, কত পরিশ্রম করতে হয়েছে। আমরা তো নিজেরাই শিকার হয়ে গেলাম আপনার দরবারে সেই ঈমান এনেছি। কাজেই আমাদের মূল্য বেশি, আমাদের মূল্যায়ন করা আপনার জন্য দরকার। কারণ আমাদের পিছনে কোনো মেহনত করতে হয় নাই, আমরা নিজেরাই শিকার হয়ে গেছি, নিজেরাই ঈমান এনেছি। তারা এই জিনিসটা বুঝাতে চাইলেন যে আমরা তো ঈমান আনলাম, এটা নবীর প্রতি ইহসান করলাম। তাদের কথার বক্তব্যর সার সংক্ষেপ হলো যে আমরা ঈমান আনা মানি আপনার প্রতি ইহসান করা। কারণ আমাদের ঈমানের কারণে আপনার সংখ্যা বেড়ে গেল, আপনার শক্তি বেড়ে গেল, জনসমর্থন বেড়ে গেল, মানুষেরা দেখতেছে মুসলমানদের সংখ্যা বেড়ে গেল, সমাজে, দেশে, রাষ্ট্রে আপনাদের একটা বিশাল একটা প্রভাব পড়বে। দল যেটার সমর্থন যত বেশি, সমাজে, দেশে, রাষ্ট্রে তাদের প্রভাব তত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এদের এই ইহসানের কথা, এরা কি রসুলের উপরে ইহসান করছে না রসুল তাদের উপরে ইহসান করছে, এটা আল্লাহ কোরআনের মধ্যে জবাব দিচ্ছেন। এর মাধ্যমে কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার জন্য এটা আমাদের জন্য শিক্ষা। কি শিক্ষা? আমরা অনেক সময় একটা ভালো কাজ করি, দিনে কাজ করি, তখন আমরা বলি যে আমি কত বড় উপকার করলাম, মসজিদে সহযোগিতা করলাম, মাদ্রাসা সহযোগিতা করলাম, এই করলাম, সেই করলাম, আমাকে কিছু বাহবা দেওয়া দরকার, আমাকে কিছু সম্মানিত করা দরকার। দুনিয়ার কিছু নাম সম্মান আমরা কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কত সুন্দর ভাষায় আল্লাহ বলতেছেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, নবী এ সমস্ত জনপদবাসীদেরকে তুমি বলে দাও, যারা এই কথা বলছেন, যাদের মন মানসিকতা এরকম যে এরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বিদায় আপনার উপরে ইহসান করছেন, বরং নবী তুমি তাদেরকে বলে দাও এরা আপনার প্রতি ইহসান করে নাই, বরং আমি আল্লাহ তাদের প্রতি কীরকম ইহসান করলাম। আমি আল্লাহ ঈমানের মতো এত বড় দৌলত তাদেরকে দান করলাম। আমি আল্লাহ তাদেরকে মুশরিক বানাই নাই, কাফের বানাই নাই, মূর্তি পূজারী বানাই নাই। আমি আল্লাহ তাদেরকে বানাইলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব উপকার কে কারে করছে? আমি দান করলাম, সৎকা করলাম, আমি উপকার করলাম না, না, বরং আমাকে আপনাকে মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই টাকাগুলা দ্বীনের জন্য কবুল করছেন,
আল্লাহ আমার এই সম্পদগুলা মসজিদের জন্য কবুল করেছেন। আল্লাহ পাক আমার এই সম্পদগুলা ইসলামের জন্য, দ্বীনের জন্য, কলিমার জন্য, সত্যপথের জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার এই টাকাগুলো যে আল্লাহ কবুল করেছেন, এটার জন্য আমাকে আপনাকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। কারণ এরকম সম্পদশালী বিত্তবান দুনিয়াতে কমতি নেই, কিন্তু আল্লাহ পাক তাদের টাকা তো নেয় নাই দ্বীনের কাজে, তাদের টাকা ধর্মীয় কাজে আল্লাহ ব্যবহার করে নাই, ইসলামের পিছনে তাদের টাকা বিয়ে হয় নাই, হক জিনিসের ব্যাপারে, সত্যের ব্যাপারে তাদের টাকা বিয়ে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পদ, আমার টাকাতে দ্বীনের জন্য, ধর্মের জন্য আল্লাহ কবুল করছেন। আল্লাহ যে আমাকে ঈমানের মতো এত বড় দৌলত দান করছেন, আল্লাহ যে আমাকে ইসলামের মতো এত বড় একটা নেয়ামত, যে নিয়ামতের চাইতে বড় কোনো নিয়ামত নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যতগুলো নিয়ামত দান করেছেন, এর মধ্যে দুইটা নিয়ামত হলো সবচাইতে বড় নিয়ামত। এর মধ্যে এক নম্বর নিয়ামত হলো ঈমানের নিয়ামত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মক্কাবাসীরা, আমার নবীর প্রতি ইহসান করো নাই, আমার নবীর উপর কোনো উপকার করো নাই, বরং আমি আল্লাহ তোমাদের প্রতি কি ইহসান করলাম, এত বড় নিয়ামত। আমার যতগুলো নিয়ামত আছে, যতগুলো নিয়ামত আমি তোমাদেরকে দিলাম, এর মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো ঈমানের নিয়ামত। কাজেই যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে ঈমানের নিয়ামত আছে, পুরা দুনিয়া তার কাছে আসি। যার কাছে ঈমানের নিয়ামত নেই, দুনিয়া কিছুই নেই, তার কাছে কিছুই নাই। আল্লাহ আমাদেরকে যতগুলো নিয়ামত দিছে, আল্লাহ নিজে বলতেছে এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমানের নিয়ামত। কাজেই আমার কিছু নেই, কিন্তু আমার ঈমানটা আছে, পুরো দুনিয়া আমার কাছে আছে। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও বান্দা, ও আমার বান্দাবাদীরা, দুনিয়ার কিছু নেই, তোমার কাছে টাকা নেই, পয়সা নেই, ধন নেই, দৌলত নেই, কিছু নেই, দুনিয়ার কাছে তোমার দাম নেই, সমাজের কাছে তোমার মূল্য নেই, রাষ্ট্রের কাছে তোমার মূল্য নেই, সমাজে তুমি অবহেলিত, তোমার কিছু মূল্য নেই। তাতে কি হয়েছে বান্দা, আমার কাছে তোমার অনেক দাম, যেহেতু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড হলো ঈমান, তাকওয়া। যার ঈমান যত বেশি, যার তাকওয়া যত বেশি, আমার মালিকের কাছে তার দাম তত বেশি। যার দুনিয়া, যার সম্পদ যত বেশি, আল্লাহর কাছে তার সম্পদ, তার দাম তত বেশি নয়। ঈমান যার যত বেশি, ঈমানি শক্তি যার যত বেশি, ঈমানের খবর যার যত বেশি, আল্লাহর কাছে তার দাম তত বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দা, আমার কাছে ওই বান্দা বান্দি সবচেয়ে বেশি দামি, যার তাকওয়া বেশি, যার ঈমানি শক্তি যত বেশি। সেই সমাজে যত অবহেলিত হোক না কেন, কিন্তু আমি আল্লাহর কাছে তার অনেক দাম, অনেক দাম, অনেক দাম। এটা আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবে দেখাই দিয়েছেন। সাহাবারা, প্রথম যুগের সাহাবা যারা, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, ইসলামের প্রথম যুগের যারা সাহাবা ছিলেন, এরা অত্যন্ত গরিব, অসহায়, সমাজে তাদের কোনো ব্যক্তিত্ব ছিল না, এদের কিছু বলতে কিছু নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত দাম, কত দাম। প্রথম যুগের সাহাবা, প্রথম স্তরের সাহাবা, সবার আগে তারাই জান্নাতে যাবে। এরাই আমার আপনার ঈমানের আদর্শ। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যদি ঈমান আনতে চাও, সাহাবা কালামের মতো ঈমান আনো। সাহাবারা যেভাবে ঈমান এনেছেন, তোমাকে আমাকে যদি ঈমান আনতে হয়, সাহাবা কালামের মতো ঈমান আনতে হবে। সাহাবাদের যে আদর্শ, আমার আদর্শ যদি সাহাবাদের সাথে মিল থাকে, সেই ঈমান আল্লাহর কাছে দাম। আমার আদর্শের সাথে সাহাবা কালামের আদর্শের সাথে যদি মিল না থাকে, আমার যত রং যত কিছু করি না কেন, কোনো দাম, কোনো মূল্য নেই। আমার ঈমানের কোনো মূল্য নেই, আমার আমলের কোনো মূল্য নেই, আমার ইবাদতের কোনো মূল্য নেই। কাজেই আমাকে দেখতে হবে আমার ঈমান সাহাবাদের ঈমানের সাথে মিল আছে কিনা, আমার ইবাদত সাহাবাদের ইবাদতের সাথে মিল আছে কিনা, আমার সব কিছু সাহাবাদের সাথে মিল আছে কিনা। যদি মিল থাকে, আল্লাহর কাছে দাম। আর যদি মিল না থাকে, সেই আমল, সেই ইবাদত আল্লাহর কাছে কোনো দাম নেই। এ হলো এক নম্বর নিয়ামতের কথা। এক নম্বর নিয়ামত হলো ঈমানের নিয়ামত। দ্বিতীয় নম্বর নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন কালামে মজিদে ইরশাদ করতেছেন, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ ইরশাদ করতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন
إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة দুনো জায়গার মধ্যে আল্লাহ মান্নুন শব্দ আরবি গ্রামার মান্য মানে কোটা দেওয়া আল্লাহর শানে কোটা শব্দ ব্যবহার হয় না আল্লাহর শানে বলতে হবে যে আল্লাহ দুইটা নিয়ামত আমাদেরকে স্মরণ করাই দিচ্ছেন এর মধ্যে এক নম্বর নিয়ামত হলো ঈমানি নিয়ামত দ্বিতীয় নম্বর নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন এই নবুয়ত 1,24,000 বার আরো অধিক যত নবী রাসূল আল্লাহ পাক দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এর মধ্যে আল্লাহর কাছে সবচাইতে দামি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন এত বড় নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত বড় নিয়ামত পৃথিবীর বুক আর হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমতে দু আলমের নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন আল্লাহ আমাদেরকে মুসা আলাইহিস সালামের উম্মত বানাই নাই ঈসা আলাইহিস সালামের উম্মত বানাই নাই অন্য নবী রাসূলের উম্মত বানাই নাই যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেছেন আল্লাহ নবুয়ত চাই না রব্বুল আলামিন আল্লাহ আমার নবুয়তের দরকার নেই আল্লাহ আমার রিসালাতের দরকার নেই তোমার আখির নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর যেন আমি উম্মত হতে পারি আল্লাহ এটাই আমার কাছে দামি আল্লাহ রব্বুল আলামিন এত বড় একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন আমরা তো নিয়ামত তো দুর্দাক নবীকে পর্যন্ত আমরা চিনি না কত বড় একটা নিয়ামত আল্লাহ এত বড় একটা নিয়ামত যে আমাদেরকে দান করছেন এই কত বড় নিয়ামত উলামায়ে কেরাম একটা উপমা দিয়ে বুঝাইছেন দেখেন আসমান আমাদের মাথার উপর এই আসমানের দিকে যদি একটা শিশু দেখতে চায় দেখতে পারবে একটা কিশোর যদি আসমানের দিকে তাকায় আসমান দেখতে পারবে একটা যুবক যদি আসমানের দিকে তাকায় সে আসমান দেখতে পারবে একজন বৃদ্ধ যদি আসমানের দিকে তাকায় আসমান দেখতে পারবে কোনো বাধা নেই এরকম সর্বস্তরের মানুষ যার যার অবস্থান থেকে সে যদি আকাশের দিকে তাকাতে পারবে দেখাতে পারবে কোনো বাধা নেই আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের মতো ব্যাপক কাজী একজন শিশু সে যদি মনে করে আমি এই জগতের একজন শ্রেষ্ঠ শিশু হব তাহলে সে যেন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে একজন কিশোর যদি মনে করে আমি এই পৃথিবীর একজন সর্বশ্রেষ্ঠ একজন কিশোর হব তাহলে সে যেন কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে একজন যুবক যদি মনে করে আমি এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ একজন যুবক হব তাহলে সেই যেন যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে একজন বিদ্যা যদি মনে করে আমি এই জগতের একজন সর্বশ্রেষ্ঠ বিদ্যা হব তাহলে সে যেন বিদ্যা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে একজন বাবা যদি মনে করে আমি এই জগতের একজন সর্বশ্রেষ্ঠ বাবা হব তাহলে সে যেন বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে একজন দাদা যদি এটা ইচ্ছা করে আমি এই জগতের একজন সর্বশ্রেষ্ঠ দাদা হব এরকম একজন নানা যদি ইচ্ছা করে আমি জগতের একজন সর্বশ্রেষ্ঠ নানা হব তাহলে সে যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে তেমনিভাবে একজন সমাজসেবক একজন খতিব একজন দায়ী একজন রাষ্ট্রনায়ক সমাজের সর্বস্তরের মানুষ যদি সে মনে করে আমি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হব সমাজ সংস্কারক হব একজন রাষ্ট্রপ্রধান যদি মনে করে আমি সর্বশ্রেষ্ঠ